নতুন করে বাংলাদেশকে চাপে ফেলতে গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই সুবিধার মাধ্যমে এতদিন ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য পৌঁছাতে পারত বাংলাদেশ। ফলে এই সুবিধা বাতিলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়তো বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের এমন সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলা হয়েছে এ নিয়ে কোনো সমস্যাই দেখছে না তারা। উল্টো বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সহ সব সুবিধা বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম মশলা মাখিয়ে ফলাও করে সংবাদ প্রচার করছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। তবে বাংলাদেশের পাল্টা প্রতিক্রিয়ার পরপরই সেই অবস্থান থেকে সরে এসেছে তারা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই কূটনীতিক বলেন, দেশটির বিমানবন্দর ও স্থলবন্দরে পণ্য জটের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। রণধীর জয়সওয়ালের সুরের সাথেই মিল রেখে প্রতিবেদন প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে সম্ভবত আর কোনো পাল্টা ব্যবস্থা নেবে না দিল্লি। টাইমস অব ইন্ডিয়ার দাবি, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর বন্ধ ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহেই জারি করে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারার বিষয়টিকে ভালোভাবে দেখছে না ভারত। ভারত চাইছে বাংলাদেশ যেন ভারতের বলয় থেকে বের না হয়ে যায়, আর এই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারত যে ভুল পথে হাঁটছে এই সিদ্ধান্তই যেন তার বড় একটি প্রমাণ। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক।